চাঁদা তুলে কোনো রকম ভাবে দলের কোনো অনুষ্ঠান একদমই করা যাবে না। দল বিরোধী কাজ কোনো প্রকারই বরদাস্ত নয়। বিধানসভার মধ্যে কোনো উপদল তৈরি করা যাবে না। এমনকি সর্বদা মানুষের পাশে থাকতে হবে আর মানুষের জন্য কাজ করতে হবে। কিন্তু কোনো রকম ভাবে নির্দেশ অমান্য করলে বহিষ্কার করবে দল। এমনই সব কথা বললেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা। আজ হাওড়া জেলার পাঁচলা, বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, ডোমজুড় ও জগৎবল্লভপুর বিধানসভার নবনিযুক্ত যুব সভাপতিদের নিয়ে একটি বৈঠক থেকে এরকমই বার্তা দিলেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা। না, আমরা বলি আপনারা দেখেছেন ২১ জুলাই যখন শহীদ দিবস হয়েছিল, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এসেছিল এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ২১ জুলাইয়ের জন্য চাঁদা তোলা যাবে না, তুললে যদি কেউ তোলে তার বিরুদ্ধে অ্যাকশান নেবে। সেরকম আমরাও আজকে বলেছি যে যদি প্রোগ্রাম করতে হয় আমাদেরকে জানাবেন, ফাইন্যান্সিয়ালি প্রবলেম আমরা দলকে জানাবো, কিন্তু কোনো মানুষ থেকে জোর করে চাঁদা তুলে আমি প্রোগ্রাম করতে যাব সেটা চলবে না, সে কমপ্লেন আসলে ব্যবস্থা নেওয়া হবে, সেটা বলছি। এবং আরেকটা বিষয় হচ্ছে পেজ ক্রিয়েটের ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। আমি বলেছি দেখুন, যারা অফিসিয়ালি ডিক্লিয়ার হয়ে গেছে তারা তো ওই বিধানসভা অফিসিয়ালি প্রেসিডেন্ট, তো সে বিধানসভা যে পেজগুলো হবে সে তো তারা চালাবে কি না। এবং তার বাইরে আমরা অনেক টাইম দেখি এটা হয় 10টা পেজ, 10টা গ্রুপ, হ্যান ত্যান এগুলো হয়। তো দলের অনুমোদন ছাড়াও দলের নামে কেউ কিছু করতে গেলে তো অনুমোদন লাগবে, সেটাই বলেছি। কী কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে? অ্যাকশন নেওয়া হবে, দল যেটা চাইবে। দল যদি মানে ভাবে কাউকে সাসপেন্ড করতে সাসপেন্ড করবে, সকোচ করবে সকোচ করবে, যেইটা দল ভালো ভাববে সেটা করবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে জানাবো যদি ওই রকম কিছু করে, এবং দল নেবে। আমরা জানি আমাদের হাওড়া জেলাতে এরকম কিছু নেই, আমাদের কর্মীরা খুব ভালো, খুব আবেগপূর্ণ, এবং তার রেজাল্ট 2021 আমরা দেখেছি, তাই আমাদের জেলাতে এরকম হয় না। বিরোধীদের কি বার্তা দেবেন? বিরোধীদের বার্তা তৈরি থাকতে বলবো, লড়াই হবে সামনে। এবং আমাদের তৃণমূল কংগ্রেস বা আমাদের পার্টি নেতাদেরও সামনে আসতে হবে না। হাবড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসই, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত এজেন্সি, তাদের জন্য আমরা ইনাফ আছি, আমরা লড়াইয়ে বুঝে নেব, ইঞ্চি ইঞ্চিতে বুঝবো আমরা। আপনি বলছিলেন যে দল বিরোধী কাজ করলে একটা দল ব্যবস্থা নেবে। 100% নিয়েছে তো দল। দল বিরোধী কাজ করবে কেন? যারা দলের সুনাম করতে চায় তারা বদনাম করবে কেন? আর করলে সেটা ছাড় পাবে না তো। আমিও যদি কোথাও করি আমিও ছাড় পাবো না, সেরকম কেউ করলে ছাড় পাবে না। আপনি দিয়েছেন প্রত্যেকটা বিধানসভাতে, তো আজকে দেখলাম একটা হালকা সেলিব্রেশন হচ্ছে এবং আপনি একটা বার্তা দিচ্ছেন, কি বলবেন? এবং আমাদের ব্লকের, টাউনের প্রত্যেক বিধানসভাতে প্রেসিডেন্ট অ্যানাউন্স হয়েছে, আমি দিইনি, এটা দল দিয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল লোকের কোনো কারিশমা নেই। এবং যারা হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবুজ অভিনন্দন জানিয়ে, আগামী দিন কীভাবে আমরা জেলা চালাবো, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে হাবড়া প্রত্যেক প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এগোবো, তারই আজকে প্রস্তুতি সভা আমরা করেছি। এরপরে ব্লক হবে, কমিটি অ্যানাউন্স হবে, জেলা কমিটি অ্যানাউন্স হবে, ওয়ার্ড কমিটি অ্যানাউন্স হবে, এবং বুথ কমিটি অবধি আমরা যাব। আপনাকে বলতে শোনা যাচ্ছিল যে সভাপতির বাইরে কোনো উপদল বা ডাইরেক্ট আপনার সঙ্গে যোগাযোগ, এই বিষয়টা কি? না, যোগাযোগ করতে পারে আমার সঙ্গে। হাবড়া জেলা 8টা বিধানসভার যে কোনো লোক যোগাযোগ করতে পারে, আমার পাশে আসতে পারে, দেখা করতে পারে। আমি বলেছি ব্লকে যারা প্রেসিডেন্ট, দল যাদের অনুমোদন দিয়েছেন, তার বাইরে গিয়ে অন্য কোনো কী বলে লবি সবই এইগুলো যেন না হয়। আমরা লবি, আমাদের একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনই সেনাপতি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা অ্যানাউন্স করেছেন, তারা অনুমোদন দিয়েছেন, সে ব্লক প্রেসিডেন্টদের নিয়ে সঙ্গে প্রত্যেক বিধানসভাতে কাজ করতে হবে, এটাই তো আমি বলেছি। কিন্তু তারা দীর্ঘদিন থেকে হাওড়ায় একটা লবি থেকেই যাচ্ছে। না, এই লবিটা আপনাদের মিডিয়া ক্রিয়েট করা লবি। হাবড়াতে লবি হতো 16-0 আমরা জিততাম, লবি থাকলে 16-0 হতো নাকি? এখানে একটাই লবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি, আর কোনো লবি নেই। আপনি এই যে ইয়াং ব্লাডদের যে একটা দায়িত্ব দিয়েছেন, তাদের কর্মীদের নিয়ে কিভাবে লড়তে চাইছেন আগামী নির্বাচনগুলোতে? আগামী দিন
দল যেন হাওড়া জেলাতে সর্বশক্তিমান হয়ে উঠে আসুক। এখন অবধি ভালো পারফরমেন্স দলের আছে, যারা নেতা ছিলেন, যারা প্রেসিডেন্ট ছিলেন, তারা খুব ভালো কাজ করেছেন। তার থেকে আর বেশি ভালো কাজ করতে হবে, কেন বেশি সব থেকে বড় চ্যালেঞ্জ সামনে আমাদের 2024, সে লক্ষ্য করে আমরা এগোচ্ছি এবং হাওড়া জেলা সেটা পারবে আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, দিদির নির্দেশে আমরা পারবো।